এটা কার করা? এটা সৌমেনের করা। সৌমেন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে এই নিচেকার এইটাকে বাদ দে, ঠিক আচ্ছা। আছে? এটাকে দিতে হবে না। ওকে স্যার। শারদের ইয়েটা দিয়েছিস, ঠিক আছে। এই হেলদি জুসি হেলদি লাইফটাকে একটু বড় কর। ওকে স্যার। এটাকে একটু বড় কর, হেলদি জুসি লেখাটার হেলথ। হ্যাঁ বল। বলছি লেখাটার কালারটা কি ওইরকমই থাকবে না চেঞ্জ করতে? লেখাটার কালারটা ঠিক আছে, চোখে লাগছে, অসুবিধে হবে না। খুব একটা অসুবিধে হচ্ছে না, চোখে লাগছে, ওকে। রিড করা যে যাচ্ছে। বোতলের গায়ে যে পেঁচানো পেঁচানো যে জিনিসগুলো, ওইটা হ্যাঁ, কি মানে ছবি থেকে মানে করেছে, নাকি এমনি ওটা কি পেন টুল দিয়ে করেছে এটা? এই যে না না, মানে এটা যেটা তোর ছবিতে বোতলের কাটা। গায়ে যেটা হচ্ছে এই ধরনের ও, মানে ওটা হচ্ছে ছবি থেকে, মানে যেটা পেঁচানো পেঁচানো যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে তাহলে এইখানে যে করেছে, এখানে তাহলে কোন জিনিসগুলো মানে নিজে থেকে, মানে যেগুলো হচ্ছে পেন টুল বা যেগুলো হচ্ছে টুলস ইউজ করেছে, ওটা কি মনে হয় ওই যে সাইডের ওই যে লেখাগুলো, তারপরে মনে হয় ওই যে সাইডের কমলা লেবু। লেখাগুলো আছে, এইগুলো আছে। এখানে হচ্ছে যেমন বোতলটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, বোতলটাকে এনে হুম। পেন টুল দিয়ে এইরকম শেপ করে কেটেছে, কেটে কেটে করে। ঠিক আছে। আর এই যে আর বোতলের লেবুটা, গায়ে যেগুলো হচ্ছে জড়ানো জড়ানো, হ্যাঁ এই যে লেবু জড়ানো জড়ানো যেটা যেটা। দেখছিস, এইটা লেবুগুলো, এগুলো হচ্ছে একটা ইমেজ থেকে কেটে কেটে বের করে এনেছে, দেখছিস না? এইখানে দেখ একটা হোয়াইট ইয়ে লাগা। তো এটাকে হুম। আরেকটু ফিনিশিং করবি, এই যে আচ্ছা। হোয়াইট পার্টগুলো যেন এরকমভাবে না থাকে, হোয়াইট পার্টগুলো যেন আস্তে আস্তে যতটা পারিস এখানে মুছে দে, আচ্ছা। ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, এই হেলদি জুসি হেলদি লাইফ লেখাটা এইখানে না দিয়ে এটাকে তুলে দে, এই লেবুটাকে উড়িয়ে দে। এটা এখানে অড হয়ে যাচ্ছে, যাচ্ছে না এখানে। এটাকে তুলে দিয়ে শারদ শুভেচ্ছাটাকে একটু বড় করতে পারিস, আর হেলদি জুসি জুস হেলদি লাইফ এইটাকে এই লেবুর ওপরে বড় করে দিয়ে দে, ওকে তাহলে তো স্যার। জিনিসটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে। নিচে এখানে হয়তো কিছু ছোট ছোট করে লেখা লিখে দিতে পারিস প্রোডাক্টের সম্বন্ধে, দু চার লাইন এখানে নিচে ছোট ছোট করে লেখা রইলো, বাস, তাহলেই হবে। বলছি অ্যাডস, অ্যাড গুলোর তো কোনো রকম নির্দিষ্ট সাইজ তো কিছু হয় না, এগুলো সোশ্যাল মিডিয়ায় না, দেওয়ার জন্য না? এর কোনো সাইজ হয় না, যেরকম যেটা যেরকম বলে দেবে। আমার হুম। হতে পারে যে লম্বা করে অ্যাড হলো, হুম। আবার হাইটে অ্যাড হলো, অর্থাৎ হুম। ভার্টিক্যালি, হরাইজন্টালি কোনো ভার্টিক্যালি দু নির্দিষ্ট রকমই হতে পারে। ওই যেরকম আছে বসিওর বা ওই বিজনেস কার্ডের যেরকম সাইজ থাকে, এর কোনো সময় সাইজ না, নেই মানে এর হচ্ছে কোনো সাইজ অ্যাডের। থাকে না, একমাত্র গুগল অ্যাডসের সাইজ থাকে। গুগল অ্যাডস যদি করতে বলে সেক্ষেত্রে আমার সাইজ দিতে হয় গুগল অ্যাডসে। তার কিছু একটা নির্দিষ্ট বিভিন্ন সাইজ আছে, 250 পিক্সেল বাই 150 পিক্সেল, 250 পিক্সেল বাই 100 পিক্সেল, এরকম বিভিন্ন সাইজ আছে, 80 বাই 80। তো সেই সাইজে করা হয়। আর এছাড়া অ্যাডসগুলো যেটা যেরকম বলবে তোকে সেরকম করে দিতে হবে। আজকে তোকে তোকে যদি বোতলের স্টিকার করতে বলে, তাহলে বোতলের স্টিকার তো আর এরকম হবে না, বোতলের স্টিকার তো আর লম্বা হবে, কারণ বোতলটাকে এরকমভাবে জড়াবে গোল করে। তো সেই বোতলের সেই স্টিকার জিনিসটা। এই আছে এই অনেক, এখন যেরকম আছে না যে ক্যাডবেরির গায়ে এইসব মানে যেটা হচ্ছে মানে যে লেভেলটা থাকে, র্যাপ র্যাপ তো যেটা হ্যাঁ, বলে। র্যাপে যেরকম থাকে। হ্যাঁ র্যাপার। তারপরে ওই যে এই বোতলের গায়ে যে র্যাপার গুলো থাকে, এইগুলো বানানোর সময় কি এইভাবে পেন টুল দিয়ে করে নাকি অন্য কিছু ইউজ করে ওগুলো? না, ওখানে তো এই টুলগুলোই ইউজ করবে, আবার কি ইউজ করবে? ওগুলো তো সব এখানেই হবে। ও, মানে ওগুলো তো সব মানে লম্বাই হয় মানে, হ্যাঁ, ওগুলো মানে লম্বাই হয়, উইথটা ওগুলো কম হয় আর ওগুলো হাইটটা সাইজটা বেশি জানতে হয়। হয় তোকে, সেই সাইজ অনুযায়ী হয়, প্রোডাক্টের সাইজ কী হবে সেই সাইজ অনুযায়ী হয় ওটা। আচ্ছা, এটা ডাবলের যে ইয়েটা দিয়েছিস না, এই যে ওটা স্ট্রোকটা সরে দিয়েছিস। গেছে। ওটা হ্যাঁ, স্যার সরে গেছে, ওটা একটু এদিকে চেপে গেছে, ওটা ওই লাইনটা এদিকে আর একটু ছিল। না না, এখানে ডাবলের যে স্ট্রোকটা দিয়ে, স্ট্রোকটা একটু মোটা করে দিবি শুধু, আচ্ছা। ঠিক আছে। স্ট্রোকটাকে বলছি একটু। বলছি কোনো কাজ, ফটোশপে কোনো কাজ যখন সেভ করছি, তখন তো পিএইচডি দিয়ে সেভ করছি, কিন্তু ওইটাকে যখন এমনি জেপিজি বা এই পিডিএফ ফরম্যাট বা মানে জেপিজি তে আমি দেখবো, মানে কম্পিউটার থেকে বা ওখানে কাউকে পাঠাবো বা যাই হোক,
তখন তো পিএইচডি ফরম্যাট ছাড়া কি এমনি পাঠানো যাবে জেপিজি না ফরম্যাটে? জেপেগ মানে ফরম্যাট পাঠাবি, সেভ অ্যাজ করবি, সেভ জেপিজি অ্যাজে গিয়ে তুই অপশনও পাবি, জেপেগ অপশন, পিএনজি অপশন এগুলো পেয়ে যাবি। ও, দিয়ে হচ্ছে জেপিজি করলে ওটা তাহলে এমনি ছবি হবে তাই তো? মানে হ্যাঁ যেটা করলাম সেটা মানে কাউকে হোয়াটসঅ্যাপে যেরকম এখানে এই যে আমার গ্রুপে পাঠিয়েছে অনেকে, হুম, সেগুলো তো হচ্ছে ছবি দিয়ে মানে হ্যাঁ জেপিজি জেপেগ ফরম্যাটেই করেই পাঠাবি পাঠিয়েছে। তো, পাঠাবি জেপেগ করেই। উম, মানে ওই সেভেসে গিয়ে ওখানে শুধু পিএইচডির জায়গায় যে জেপিজি করে দেবো। হুম, ঠিক আছে। একদম। তাই এইটা খুব ভালো হয়েছে, এই লেখাটা কার বানানো এটা? হ্যাঁ, সৌমেন। আমি বানিয়েছি। খুব ভালো হয়েছে ওটা। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে গ্যাপ বেশি হয়ে গেছে, এইগুলোকে এত গ্যাপ রাখিস না, আরেকটু ক্লোজে করে দে এটাকে, ডান দিক চাপে। ওটা আরেকটা আইকন পোস্ট করানোর ইচ্ছে ছিল, দিয়ে ওই জন্য সরিয়ে একটু গ্যাপ করে দিয়েছি। হ্যাঁ ওটাই আরেকটা মানে ইনস্টাগ্রাম আছে তো, ওটা লিঙ্কডইনের একটা পোস্ট করানোর ইচ্ছে ছিল, হ্যাঁ, দিয়ে তুই আর যাই ওটা দিস মাঝের গ্যাপগুলো অতটা দিস না, গ্যাপটাকে আচ্ছা, কমিয়ে দে। বলছি সিম্বলগুলো কি ডাউনলোড করেছো তুমি? ওগুলো শুধু হচ্ছে, সিম্বলগুলো ডাউনলোড করেও করতে পারিস। এগুলো হচ্ছে তুমি ওয়েবসাইটে যাবে, ফ্ল্যাট আইকন বলে সার্চ করবে, ওখান থেকে পিএনজি পেয়ে যাবে ফরম্যাটে। ফ্ল্যাট আইকন? হুম। হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে। ওইখান থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর সব জিমেল। সব সব পাবি এগুলো ওখানে। সোশ্যাল মিডিয়া আইকন বলে সার্চ করবে, সবকিছু পেয়ে যাবে। আচ্ছা, মানে ওইটাকে নিয়ে এসে কপি করে নিয়ে এসে ওটার সাইজটা ওখান কমিয়ে থেকে এখন ছোট করতে হবে। ওখানে একদম পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে যায়, ওখানে রাইট ক্লিক করে ডাউনলোড লেখা থাকবে, দেবে ডাউনলোড করবে, ওটা অটোমেটিক ও, তোমার পিএনজি ফরম্যাটে মানে ডাউনলোড হয়ে ওটা যখন এখানে কপি করে মানে পেস্ট করব তখন তো ওটা তো সাইজটা তো বড় থাকবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে আসতে পারো, কপি করেও নিয়ে আসতে পারো, দিয়ে এখানে এসে কন্ট্রোল টি করে সাইজটাকে ওটাকে ছোট ছোট করে নিবি, হুম, কন্ট্রোল হ্যাঁ, টি করে সাইজটাকে ছোট করে নিবি, এখানে নিয়ে আসার পর বড় থাকলে তো সুবিধে, ছোট থাকলেই তো প্রবলেম। হুম, আমার বড়ই থাকবে, কারণ বড় যখন থাকলে তো কোনো অসুবিধে নেই। হুম, ছোট থাকলে বড় করলে আবার সেটা ফেটে যাবে। হ্যাঁ আর একটাকে বোস করিয়ে রুলার দিয়ে উপর নিচে রুলার দিয়ে দিবে, কন্ট্রোল আর করে দিয়ে দেবে, মাপটা তাহলে সমান হয়ে যাবে, নাহলে একটা ছোট বড় হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এখানে এটা বেশ ভালো লাগছে, বাট ব্যানারের কালারটা না একটু ম্যার করছে। ব্রাইটনেসটা কন্ট্রোল কর, এটা ব্রাইটনেসটাকে ঠিক কর, পুরো ব্যানারটাই ম্যার করছে। সেটা ম্যারমার করবে স্ক্রিনশট। কেন? না তোর এটা ম্যারমার করবে কেন এরকম? ম্যারমার করার তো কথা না। স্যার এটা তো কাজ নয়, কোথা থেকে স্ক্রিনশট নিয়ে আছে। হ্যাঁ, স্ক্রিনশট না ওটা। এটা এইটা মনে হয় ম্যাম মনে হয় ওই কোনো জায়গাতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে, এটা মানে কোনো এরকম এটা করতে কোনো হবে। একটা ওয়েবসাইট আচ্ছা থেকে আচ্ছা ও আচ্ছা, স্ক্রিনশট কালকে মারা, এই ধরনের ইয়ে করতে বলেছিল না। এটা কেউ আইডিয়া শেয়ার করেছিল, রেফারেন্স। কিন্তু তোদেরগুলো তো ঠিকই হচ্ছে, খারাপ পিজ্জা থেকে হচ্ছে না। করেছে। তোদের তো খারাপ হচ্ছে না, এইগুলো ঠিকই আছে। এগুলো এইগুলো এইটা নিজেকার টেক্সটগুলো ঠিক কর, টেক্সটগুলো অর্ডার নাও। এখানে আরেকটু শুধু এইটুকু দিলেই হবে না, এর ভেতরে আরও কিছু লেখা থাকে দেখবি এগুলো, সেই লেখাগুলো আগে অন্য ব্যানার দেখে সেই লেখাগুলোকে এর ওপর রেডি করে ফেল। শুধু এইটুকু দিলে কে বুঝবে, কি করে বুঝবে? এখানে তো আরও কিছু দিতে হবে, ঠিক আছে? স্যার কি যেতে পারে? এখানে অনেক কিছু দিতে পারে, লোকেশান যেতে পারে, সব লোকেশান, তারপরেতে যে এই যে হাড়ি, অফার লিমিটেড, এরকম এই যে সব ইয়েগুলো, সেগুলো কোথায়? জাস্ট এইটা করে দিলে তো হবে না, তোকে তো এটা দিয়ে তুই বোঝাতে চাইছিস কি? আগে তুই বলতো এই এই অ্যাডটা দেখে কি বুঝছিস, এই অ্যাডটাতে কি অ্যাকচুয়াল বলা আছে? লাস্ট পুরো 50% হবে, আসলে তার কিছু করাই নেই। জাস্ট 50% অফ আছে, আর কি আছে? এই অ্যাডটা দেখলে কি বুঝবি? একটা কাস্টমার, তুই যদি অ্যাজ এ কাস্টমার হোস,
তাহলে অ্যাজ এ কাস্টমার তুই কি বুঝবি আকাশ? আকাশ বল, হ্যাঁ স্যার। নিজের কাজটাকে ডেসক্রাইব কর, কি ভেবে কাজটা করেছিস, কেন করেছিস সেটা তো আগে জানি। কাজটা ডেফিনেটলি ভালো হয়েছে, বাট প্রচুর ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলো ঠিক কর। এখানে তোর এই যে টোটাল জিনিসটা স্যার আরো অর্ডার লেখা নাও আছে করতে তাই তো? বলছিস, কি অর্ডার করতে বলছিস, কোনটা অর্ডার করবে? প্রথম কথা হচ্ছে এখানে যে ফুডটা দিয়েছিস সেইটার নাম নেই, ফুডের নাম কোথায়? পিৎজা ডিলিশিয়াস যেটা লেখা আছে ওটা কি ব্র্যান্ডের নাম নাকি জাস্ট একটা ট্যাগলাইন না কি ওটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা ব্যানারে যখন তুই একটা অ্যাড বানাচ্ছিস তো সেখানে তো তোকে অনেক কিছু বেসিক জিনিসগুলো তো তোকে মেনটেন করতে হবে। একটা যে প্রোডাক্টটা দেখাচ্ছিস সেই প্রোডাক্ট প্রথম হচ্ছে সেই কোম্পানির লোগো, তারপরেতে যে প্রোডাক্টটা দেখাচ্ছিস সেইটা সম্বন্ধে আমাকে আগে বোঝাতে হবে, তবে তো তোর বাকি জিনিস এগোবে। তো সেই জিনিসগুলোই তো মিসিং এখানে। বোঝা গেল? এটাকে ঠিক করবি। স্যার ঠিক আছে। আচ্ছা, এটা কার করা? এটা কে করেছে? হ্যাঁ স্যার। ওকে, এখানে কাজটা ভালো হয়েছে, ছোটোখাটো কিছু এরর্স আছে যেটা আমার চোখে লাগছে। সেটা হচ্ছে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, এই জায়গাটাই দেখ তোর, তুই এটা ছোট করে দিয়েছিস, এটাকে বসিয়ে দিয়েছিস কেন? এখানে দরকার হলে মেগা সেল লেখাটাকে ওপরে স্ট্রাইপ কর, তার নিচে আপ টু 50% অফার, কেউ দেখতেই পাচ্ছে না আপ টু 50% অফার। তো স্কোপ রয়েছে প্রচুর এটাতে কাজ করার, কিন্তু তোর সেইগুলো নিয়ে করতে তো হবে। তুই দিয়েছিস আপ টু 50% অফার, আপ টু 50% অফার লেখাটা চোখেই পড়ছে না, এতটাই ছোট। ওটাই তো তোর এখানকার অ্যাট্রাকশন পয়েন্ট, আপ টু 50% অফ যেটা, ওটাই তো তোর অ্যাট্রাকশন। তাহলে যেটা মেন অ্যাট্রাকশন সেটাকে কেন আমি ছোট করে দেবো? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। একদম। ওকে, তাহলে এগুলো একটু ঠিক করবি। কলাস অ্যাট, ফোন নাম্বারটা বড্ড ছোট হয়ে গেছে, একদম চোখে পড়ছে না, এগুলো একটু ঠিক কর। কারণ এখানে বুক নাওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ফোন নাম্বারটা। কারণ এই যে ইয়েটা যাবে, অ্যাডটা যাবে, সেটা তো অনলাইনে যাবে না, অফলাইনে হচ্ছে এটা। ব্যানারটা তুই যা রেডি করেছিস এটা হচ্ছে অফলাইন ব্যানার। তো অফলাইন ব্যানার যখন বানাচ্ছিস তখন কল নাওটা একটু বড় কর, কলিং নাম্বারটাকে একটু বড় রাখ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানেও সেম,
কলাসটাকে একটু বড় করবি। এটাতে বেশি কিছু বলার নেই। বাট কোম্পানি আইডেন্টিটিটা মিসিং হচ্ছে। যে কোম্পানির হয়ে কাজ করছিস সেই কোম্পানির একটা লোগো সবসময় তোকে ব্যানারে দিতে হবে, ঠিক আছে? এখানে সব সময় থাকবে অ্যাড বল ইয়ে বল, সেই কোম্পানির অ্যাড লোগো যাই হোক, আমার এখানে সবসময় মানে প্রত্যেকটা ইয়েতেই থাকবে, সেটা কিন্তু এখানে মিসিং। 20% অফ লেখাটা দেখ হারিয়ে যাচ্ছে, যে কালার দিয়েছিস তাতে হারিয়ে যাচ্ছে। তো কালারগুলোকে ঠিক কর, কালার কম্বিনেশনগুলোকে ঠিক কর। জি স্যার, ওই যে উপর দিকে যে একটা চৌকো বাক্সর মতো যে টুলসটা আছে না, যেটা দিয়ে করেছে, ওটা ওটা কি বলে বেশ ওটা? ওই যে একদম উপরে ওই যে হেক্সাগন, 20%। হেক্সাগন, হেক্সাগন, পলিগন। উপরে টুলসটা ওটাকে, আচ্ছা আচ্ছা, পলিগন টুল। আচ্ছা, ওইটাকে তো চৌকো বাক্সর মতো করতে পারছি না কিছুতে, মানে ওইটাকে মানে টুলটাকে দিয়ে ড্র করলে ওরকমই মানে এরকম শেপ আসছে, কিন্তু আমি দেখলাম একটা জায়গায় এখানে হচ্ছে ওই টুলটা দিয়ে যখন মানে একটা জায়গায় ড্র হচ্ছে, হুম। তখন ওখানে বেশ সুন্দর হচ্ছে চৌকো বাক্সের মধ্যে চলে আসছে, মানে একদম চারদিকটা সমান হয়ে। কিন্তু এমনি ড্র করলে ওটা কিরকম একটা উপর দিকটা চৌকো মানে ছুঁচলোর মতো হয়ে যাচ্ছে, নিচের দিকটা এই মোটা তো হয়ে যাচ্ছে। রেক্ট্যাঙ্গেল দিয়ে করবি তো বাক্সটা। তুই যদি না না, স্কোয়ার রেক্টাঙ্গেল, করতে চাস তাহলে তো রেক্ট্যাঙ্গেল টুল। না না, ওটা আমার স্কোয়ার বলছি না, ওই যে যেটা হচ্ছে 3 নম্বর, না না, হচ্ছে 4 নম্বর যেটা আছে, যে হ্যাঁ, এটা দিয়ে 4 নম্বর টুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে আমি দেখলাম একটা জায়গায় করছে। সে, না না, এটা তো না। কটা সাইড নিবি সেটার ওপর। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই টুলসটা যখন মানে ওটাকে ইয়ে করছি তখন এরকম চলে আসছে, কিন্তু এটা কিন্তু মানে যে যেটা সাইডটা ব্যাক মানে ওপরের দিকটা নিচের দিকটা আমি দেখলাম একটা জায়গায় পেন করছে, তখন তো ও একদম সমান আসছে, কিন্তু এটা কি তো কি দেখছি কি উপর দিকটা চাইছিস, মোটা হয়ে কোনটা যাচ্ছে। সমান চাইছিস? মানে হচ্ছে শেপটাকে একদম মানে সমান করতে, হ্যাঁ। এটা যেমন কি উপর দিকটা আহ মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে হচ্ছে চারদিকে যে মানে চার কোণাটা ওটা সমান রাখতে চাইছি, মানে। হ্যাঁ, তুই এখান থেকে 6টা করে দে না, তাহলেও তো হবে। এই ও যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, ওইখানে হচ্ছে 6টা করতে হবে না? হ্যাঁ, এইবার হ্যাঁ, আমি এরকমই চাইছিলাম। এবার হ্যাঁ এইটা ওই তো তো আসছিল 6টা না। করে দিবি। আচ্ছা, এই তো ঠিক আছে, মানে ওইখান থেকে 6টা বা 7টা 8টা যতগুলো হ্যাঁ, ওটা যতগুলো তুই মানে পয়েন্ট চাস, ততগুলো মানে point, যতগুলো হ্যাঁ সাইড হ্যাঁ। চাস ওখানে ততগুলো তুই ওখানে ইয়ে করতে ইনক্রিজ করতে পারবি এখান থেকে। ও আচ্ছা, ওখান থেকে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। যাই হোক, তোদের কাজগুলো কিন্তু ভালো হচ্ছে, সবাইকার কাজগুলো খুব সুন্দর। একটু আধটু ভুলভ্রান্তি আছে, ঠিক আছে, এগুলো শিখতে শিখতে হবে, কিন্তু কাজের কোয়ালিটি খুব ভালো হচ্ছে। এই কোয়ালিটিটা সবাই মেনটেন করবি। আচ্ছা, যারা পুজোর জন্য বানাচ্ছিস অবশ্যই অ্যাডগুলোতে পুজোর একটা ইয়ে থাকবে, যেমন ইয়ে শুভ শারদিয়া বলে যেটা ছিল, ওই রকম একটা পুজোর একটা গ্রিটিং সব সময় থাকবে। আজকে রাতে একটা পানি পাঠাবো স্যার, এক দুদিন। কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওর জন্য সময় হয়নি। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফিনিশিংটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এইগুলো যারা করছিস দেখে করছিস না না দেখে করছিস? মানে এটা একটাকে স্যার আইডিয়া তো নিচ্ছি স্যার। হ্যাঁ, আইডিয়াটা নে, আমি সেটা বলছি না, আইডিয়া সবাই নেয়। বাট একদম ধর আইডিয়া নিলাম, নিয়ে সেটাকেই পাশে রেখে সেটাকে আমি ব্লাইন্ডলি ফলো করছি না তা নয় তো। না, সেরকমটা কিছু হয়। ওটাই বলছি, সেটা যেন না হয়, কাজটা যেন দুটো নিজের হয়। দুটো চারটাকে মিক্সিং করে একটাকে বানানোর চেষ্টা করছি। এটা হতেই পারে যে আমার ফুটারের পার্টটা ওটার ভালো লেগেছে, ওটার মতো করে দিলাম, সেটা কোনো হ্যাঁ, ফ্যাক্টর নয়, কিন্তু হুবহু একদম যে কপি যে যেন পার্টটা না ভালো হয়। লাগে সেই পার্টটাকেই করার চেষ্টা করি। ওকে, এই কাজটা দারুণ হয়েছে।
এর এই কাজটা করতে অনেক টাইমও লেগেছে। বলছি বলছি এই যে এটা যে করেছে, এই যে মানে হচ্ছে পাতা দিয়ে একটা কেটলি, তারখান দিয়ে হচ্ছে চা, মানে চায়ের কাপে চা পড়ছে, এইটা কি মানে ছবিটা এর মধ্যে কোনটা মানে কোন জায়গাটা ছবিটা আনা হয়েছে? মানে এটা কি কোনো ছবি আনা হয়েছে নাকি এটা মানে কোনো এটা টুলস দিয়ে এটা করেছে? খুব সম্ভবত পুরোটাই মানে এরকম ছিল, তাই তো? এটা পুরোটাই স্যার মাস্কিং করা আছে। র ফাইলটা পাঠাবো হ্যাঁ, তাহলে পাঠাও। আপনাদের? ঠিক আছে। মাস্কিং মাস্কিং বলতে কোনটা মাস্কিং হয়েছে আমি বুঝতে মানে এখানটা আমি জায়গাটা পুরো একদম আমি কনফিউজ হয়ে গেছি। মানে এখানে যে পাতাটা, পাতাটা তো উপর দিকটা গেল ঠিক আছে একটা পার্ট, কিন্তু সেকেন্ড যে পার্টটা আছে মানে পাশে, ওইখানে যখন হচ্ছে কেটলি থেকে চাটা পড়ছে মানে চাটা পড়ে হচ্ছে চায়ের কাপে আসছে, তো সেইটা কিভাবে করেছে? দাঁড়া, ও আগে আমাকে পাঠাক ফাইলটা দিয়ে, আমি বলছি দেখে। স্যার সেন্ড করেছি, একটু দেখুন। এই যে। এই কাজটা করতে কতদিন সময় লেগেছে? একদিন না পুরোপুরি পুরো সময় একদিন? তো লাগবেই, সময় না লাগলে হয়? না এটা কতদিন এটা লেগেছে, একদিন না দুদিন? সুমন, আচ্ছা, নিচে তুই পাতাটাকে ফেলে রেখেছিস এখানে। লেগেছিল, ঘন্টা 3 লেগেছিল। এই যে নিচে পাতাটাকে ফেলে রেখেছে, আর স্যার ওইটার মধ্যে কেটলিটাকে মাস্কিং তৈরি করবে। করেছে। এই কেটিটাকে কি করে তৈরি করলো এটাই বুঝতে পারছি। কেল্লিটাকে পিএনজি এনে ওর ভিতরে ক্লিপিং মাস্ক করে পাতাটাকে কুড়িয়ে দিয়েছি। এই যে। দিয়ে স্যার কালার দিয়ে ব্যালেন্স করেছি যাতে কালারটা পারফেক্ট একদিকে হ্যাঁ, আসে। এগুলো দিয়ে ব্যালেন্স করা আছে, এই যে এই জায়গাগুলো। স্যার বলছি এটা একটু দেখিয়ে দেবেন এটা কিভাবে কি করেছে একটু, তাহলে এটা হ্যাঁ, এই জিনিসটা বেশ মানে, বলছি এই জিনিসটা একটু মানে দেখিয়ে দিলে ভালো হয়, মানে এই জিনিসটা বেশ মানে ইন্টারেস্টিং লাগছে আমার। এই জিনিসটা একটু মানে শুধুমাত্র ওই যে পাতাটা দিয়ে ওই যে যে মানে কেটলি দিয়ে যে চাপ হচ্ছে ওই জিনিসটা একটু দেখিয়ে দেন, তাহলে আমার সুবিধা আলাদা। মানে। এই যে, এই হচ্ছে জায়গাটা। ঠিক আছে। সৌম্যজিৎ, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আছিস? মাঝে মাঝে তোরা বেরিয়ে গেছিস, কেটে গেছিলো বোধ হয়। দাঁড়া। না স্যার, মাঝখানে না, অনেক আগে কেটে গেছিল, এখন আছি। ওকে। ঠিক আছে। ওকে, মনোজিৎ দা জয়েন করবে, দিয়ে তোদের ইয়ে ব্যাপারে কথা হবে। তোর ওই এসএস ক্লাসটার ব্যাপারে তোদের কথা, ওই তো মনোজিৎ তো। হ্যাঁ বলো, তুমি বলে নাও। আচ্ছা ঠিক আছে, যেটা বলার ছিল তোমাদের ব্যাচে সফট স্কিল ক্লাস শুরু হয়নি, ঠিক আছে? তো সফট স্কিল তো শুরু করতে হবে। তখন আমাদের আহ, যে স্যার ছিলেন ওনার তো ট্রেনিং চলছিল, আর তারপর উনি অন্য প্রজেক্ট চেঞ্জ করে চলে গেছেন। তো তোমাদের ম্যাম ক্লাস নেবে, ঠিক আছে? তো ম্যামে যেটা রয়েছে, স্লট খালি রয়েছে, সেটা হচ্ছে ওয়েডনেসডে আর স্যাটারডে। তো এই দুটো ডেটে যদি ক্লাস হয়, তোমাদের কোনো ইস্যু আছে? ওয়েডনেসডে স্যাটারডে টাইম কটা থেকে?
উম, যেটা ওর হচ্ছে 11 থেকে আপাতত একটাই মাত্র ব্যাচ চলছে, তো সারাদিনই প্রায় খালি, কোনো সমস্যা হবে না। আমার অ্যাকচুয়ালি এদের 4টে থেকে ব্যাচ। তোমার 4টে থেকে আছে, ওয়েডনেসডে আছে কি? না, ওয়েডনেসডে নেই, আমার হচ্ছে ওদের মঙ্গল বৃহস্পতি শনি 4টে থেকে। মঙ্গল বৃহস্পতি শনি 4টে থেকে, তাহলে ওয়েডনেসডে 4টে থেকে যদি রাখি হ্যাঁ, তাহলে কোনো সেটা সমস্যা রাখো, হবে না আমার তো? কোনো অসুবিধা নেই ওদের। আচ্ছা, ওয়েডনেসডে 4টে নয় আমি ডিসাইড করলাম। হলো। আচ্ছা, আর একটা ডেট কবে করা যায় বলো তো দা? আর একটা স্যাটারডে তুমি নিয়ে নাও। ও তো মানডে হবে না, কারণ মানডে একটা হ্যাঁ, ব্যাচ তুমি দেওয়া হয়েছে। স্যাটারডেটাই অন্য টাইমে করো না। স্যাটারডে কোন টাইমে করো বলো? 4টের আগে শেষ হলেই স্যাটারডে, হলো ওদের। আচ্ছা তাহলে ওকে তো মিনিমাম 1.5 ঘন্টা রাখতে হবে, তাহলে 2:30 এরকম টাইম আসবে। হ্যাঁ, ওকে ঠিক আছে। আর থেকে হলে কারো কোনো ইস্যু নেই তো? এমনি স্টুডেন্টদের চুপচাপ আছে, কোনো সাড়া নেই তাদের। ওই তোদের হ্যালো, কাছে না, আগে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনো ইস্যু নেই তো? আচ্ছা, তাহলে তোমাদের সফট স্কিল আমি তোমাদের গ্রুপে লিখেও দেবো। সফট স্কিল তাহলে স্যাটারডে 2:30 রাখছি, আর ওয়েডনেসডে 4 PM থাকছে, ঠিক আছে? ওকে। সো আচ্ছা, আজকে কি হ্যাঁ, বার? তুমি বলে নাও। আজকে তো টুইসডে, কালকেই তাহলে তোমাকে তোমাদের ম্যামকে জয়েন করাচ্ছি 4 PM এ, ঠিক আছে? ঠিক আছে। মনোজিৎ দা, বলো বলো। এদের অ্যাটেন্ডেন্সটা একটু দেখো তো। হ্যাঁ আমি দেখেছি তো, মেল করেছে, আমি দেখেছি। আমি ওইদেরকে ঋষিকে তো ট্র্যাক করার চাপের, আমি প্রথম থেকে বলেছিলাম, কিন্তু বাকিগুলো কি ইস্যু হয়েছে সেটা হচ্ছে বাবলুকে ফোন করাচ্ছি আমি এখন। কাকে করা ফোন যাবে না বললে? ঋষি বার্নওয়াল বলে একজন ছিল না, হ্যাঁ। ওর প্রথম থেকে ওর টাইমিং না, টাইমিং কি প্রথম নানা থেকে রকম নয়, আমার সবাইকারই, মানে আমার 2টো দিনও ইয়ে করেছে, ক্যালকুলেট করেছে, আগের দিনগুলো ক্যালকুলেট করেনি। আচ্ছা সবাইকার ওটা। আমি এখানে আমি এই তো ওপেন করে রয়েছি, আমার 2খানা ডেট দেখাচ্ছে এখানে, দেখো ক্যালকুলেশনে 2টো ডেট দেখাচ্ছে আমার হুম। এখানে, টোটাল 2টো ডেট দেখাচ্ছে, বাট আমার এ আরও তো বাবা। বেশ কিছু ডেট মিসিং রয়েছে। আমি যে তাহলে ব্যাক ক্লাস, ক্যালকুলেশন করেনি? না ব্যাক ক্যালকুলেশন করেনি। তুমি যত তারিখে দিয়েছো আচ্ছা সেদিন থেকে 2টো ক্লাস পেয়েছে, ওই 2টো ক্লাস দিয়ে দিয়েছে। ব্যাক ক্যালকুলেশনটা এখনো এই করেনি, ও দেয়নি ওখানে। তো আমার আচ্ছা, তাহলে ঠিক আছে ব্যাক ঠিক আছে। ক্যালকুলেশনটা আমি হবে। আমি একবার তাও শিল্পা এটা করছে, আমি শিল্পাকে একবার কল করে নিচ্ছি, ঠিক আছে? এই 5টা ডেট কল করে মিসিং, নিচ্ছি। এই যে এই 5টা ডেট মিসিং, 1টা 2টো 3টে হুম, 4টে 5টা, এই 5টা ডেট কিন্তু মিসিং। আমি দেখেছো তো, আমি মেলে হচ্ছে মেনশন করে দিয়েছিলাম ডেটটা। ওদের ওই হয়, আমি দেখেছি, ওদেরকে 1000বার না বললে হয় না। এই তো প্রত্যেকটা আমার ব্যাচে কাছেও এক মেলটা করা প্রবলেম হয়েছে, হচ্ছে, 1 ডেটগুলো সেপ্টেম্বর থেকে করাতে ক্যালকুলেট হচ্ছে। করতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার 5টা কটা ডেট মিসিং বলছো? 5খানা ডেট অনেকগুলো মিসিং ডেট, আছে। এই 5খানা দেখো না, ডেট মিসিং। সেপ্টেম্বর 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, এই ডেটগুলো মিসিং। এ বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি করছি, আমি একবার শিল্পার সাথে কথা বলে নিচ্ছি, হুম হুম ঠিক হুম। আছে? এখনই ফোন করছি আমি, কথা বলে নিচ্ছি, ঠিক আছে? কারণ তা না হলে ওদের অ্যাটেন্ডেন্স আছে 52%, ওই ডেটগুলো অ্যাড হলে অ্যাটেন্ডেন্স হ্যাঁ, হুট করে উঠে যাবে। তো হবে তো, ও তো স্বাভাবিক, তো ডেট মিসিং থাকলে অ্যাটেন্ডেন্স এত হবে না তো, জানি তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাদের ডেটটা তাহলে ওটাই ফিক্স থাকলো, ঠিক আছে? ওয়েডনেসডে 4 PM, আর স্যাটারডে হচ্ছে 2:30 থেকে, ঠিক আছে? সফট স্কিল ক্লাস হবে। শিবনাথ, স্যাটারডে নিয়ে কি প্রবলেম তোর? স্যার আমারও প্রবলেম হচ্ছে। স্যাটারডে তে হলে স্যার আপনার ক্লাস আছে তো, ওই জন্যই বলছিলাম। হ্যাঁ, আমার ক্লাস 4টে থেকে, আমার ক্লাস 4টে থেকে, তোদের ওটা হলে তাহলে 2:30 থেকে হবে। স্যাটারডে আপনার ক্লাস, ওই জন্য আমি চাইছিলাম না। স্যার ওটা গ্রুপে একটু মেনশন করে দিন না ডেটটা। হ্যাঁ, ওটা আচ্ছা, ফাইনাল মেনশন হলে করে ডেটটা দিচ্ছি। মেনশন করে দেবে। আচ্ছা আমি মেনশন করে দিচ্ছি, নয় স্যার মেনশন করে দেয়। কিন্তু স্যাটারডে কোনো ইস্যু থাকলে বলো তাহলে। তাহলে কেন কিনা বলতো, তোমাদের যদি স্যার ক্লাস নেন হচ্ছে টিউসডে, থার্সডে এন্ড ফ্রাইডে, স্যাটারডে সরি, তাহলে ফ্রাইডে যদি কোনোভাবে করে, কিন্তু ফ্রাইডে বিকালে হবে না। তাহলে ফ্রাইডে তোমরা যদি নিতে চাও অন্য ডেট, মানে যেটা তোমাদের প্রবলেম যে স্যাটারডে ডাবল ক্লাস করবো না, তাহলে ফ্রাইডে যদি নিতে চাও তাহলে ফ্রাইডে তোমাকে আরো অ্যাডভান্স কোনো টাইম দিতে হবে, কারণ ফ্রাইডে তো বিকালে পরপর দুটো ব্যাচ হবে না। স্যার ফ্রাইডে তুমি ফ্রাইডে মর্নিং এর দিকে রাখুন না। সকালের দিকে হলে
একদম একদম। একদম স্যার, ফ্রাইডেতে করুন ভালো। ওকে, ফ্রাইডেতে যদি রাখি তাহলে কটা থেকে বলতো? 11 থেকে যদি রাখি তাহলে অসুবিধা হবে না আশা করি। 11 AM কোনো সমস্যা নেই তো? না, ওকে, বাকিরা? বাকি তো শিবনাথ এসেছিল, শিবনাথ মনে হয় বলে দিল। বাকিরা বলো। ঠিক আছে ঠিক স্যার আছে। ফ্রাইডে হলে ঠিক আছে। হ্যাঁ, ওটা একটা দিন তাহলে। ওকে, ঠিক আছে, চলো ডান। বিকালের দিকে হোক, বিকালের দিকে। হ্যাঁ বলো, সুরজিৎ বলো। ঠিক আছে, চলো ক্লাস করো তাহলে। তাহলে কোনো ইস্যু নেই, যেখানে ক্লাস করো, ঠিক আছে? ওকে, চলো বাই। বিকালে তুমি। ওকে। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো। হ্যাঁ রে, তোদের ডেট ফিক্স হলো? ডেটটা ফিক্স হলো? হ্যাঁ স্যার। যাক। স্যার একদিন 11টার সময় বলছে, তখন তো আমাদের মাঝরাত্রি। হ্যাঁ, কি বলছিস? একদিন 11টার থেকে বলছে, তখন তো স্যার আমাদের তো মাঝরাত্রি, আমি তো শুই তো 6টা 6:30টায়। হ্যাঁ স্যার, 11টার সময় তো হবে না, 11টার সময় তো মাঝরাত্রি আমারও। তোদের কি ইয়ে থাকে, নাইট থাকে? স্যার ওই ফ্রিল্যান্সিং এর কাজটা যদি করে থাকে, তখন রাত হয়ে যায়, এক একদিন 7টাও বেজে যায় শুতে। সে তো আমিও মাঝে মাঝে শুই মোটামুটি হ্যাঁ, আমি তো 4টে সাড়ে দেখেছি স্যার, চারটের আপনি মতো। তো অনলাইন থাকেন, আমি দেখেছি। আমি যখনই কাজ করি দেখেছি আপনি অনলাইন থাকেন। আমাকে অনলাইন তুই সবসময় পাবি, আমি মোটামুটি প্রায় দিনই 4টে সাড়ে 4টে অবধি কাজ করি। দিনের থেকে স্যার রাতে কাজ করে বেশি, মানে ঠান্ডা মাথায় কাজ করা যায়। হ্যাঁ, ঝামেলাটা কম হয়। ঝামেলাটা মানে একটা নির্জন এলাকার মতো থাকে না, সবকিছু চুপচাপ, কাজ করে ওখানে মনে বসে। আচ্ছা, এইটা যেটা বলছিলি, এই যে এটা এইভাবে করা আছে, এটা হচ্ছে আগে তোর প্রপার শেপটা পেতে হবে, তারপর তোর কাজটা হবে। এখানে এইটা দিয়ে কাজ করছিস, ঠিক আছে। এই যে এইখানটাকে ও মুছেছে, এইখানে।
আরে এইটা হচ্ছে পাতাটা, আমি তো পুরো ইয়েটা দেখিয়ে দিচ্ছি। দেখ, এটা পাতাটা আছে, পাতাটার মধ্যে এইটাকে আগে সেট করেছো। সেট করার পর এই যে পাতাটাকে রাখতে হবে, সেই জন্য এই জায়গাটাকে আবার মুছেছে, মানে তো ইয়ে দিয়ে লেয়ার মাস্কিং দিয়ে এটাকে অ্যাডজাস্ট করেছে। এইখানটা এইভাবে পুরো কেটে, এখানটা কেটে অ্যাডজাস্ট করেছে। লেয়ার Adjust- লেয়ার মাস্কিং দিয়ে ইয়ে করেছে মানে বুঝলাম না, ওখানে কি মানে পেন টুল দিয়ে মানে পেন টুল দিয়ে লেয়ার কেন মাস্কিং, করতে যাবে, ব্রাশ লেয়ার দিয়ে মাস্ক, করে দিয়েছে এখানটা। ও ব্রাশ দিয়ে, বুঝে আছে, ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে করলেই তো হয়ে যায়। এই তো তোর যদি এরকম থাকে, এই আছে পাতাটা, গোটা পাতাটা, ওর মধ্যে ফার্স্টে এই শেপটাকে ও তুলে এনে এখানে সেট করেছে। সেট করার পর এবার লেয়ার মাস্কিং করে এই পার্টটাকে পুরোপুরি মুছে দিয়েছে, মানে হাইড করে রেখেছে ওই পার্টটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এইবার হচ্ছে এখানে এবার এটা ফেলেছে, এটা ফেলে এর ওপর আবার পাতাটাকে ফেলে যে পার্টটা মানে সেম পাতা এখানেও রেখেছে, এটাতেও রেখেছে সেম পাতাটা, দুটো পাতায় এখানে লেয়ার মাস্কিং করা আছে, এটাকে ক্লিপ মাস্কিং করা আছে। দেখ, দেখ, এটাকে ক্লিপিং করা আছে। ক্লিপ করার পর এইবার তোর ওপরে একটা তোর লেয়ার ফেলে সেটাকে তোর এখানে অ্যাডজাস্ট করেছে, এই যে লেভেলটাতে, এই লেভেলটাকে তোর অ্যাডজাস্ট করছে এরকমভাবে যাতে টোটালটা এখানে অ্যাডজাস্ট হয়। বুঝতে পারলি? এইটা হচ্ছে ওর কাজটা। স্যার ওই অ্যাডজাস্টমেন্ট অপশনটা কোথায় আছে? কোনটা অ্যাডজাস্টমেন্ট অপশনটাও এইখান থেকে নিয়েছে, নিচে থেকে, আচ্ছা। এইখান থেকে নিয়েছে। আর স্যার বলছি ওই কেটলিটার মাঝখানে যে কাটা কাটা গুলো আছে ওইগুলো কি ওরকমই ছিল না কেটেছে? এটা তো ইয়ে থেকে আসছে, পাতার যে টেক্সচারটা সেটা নিচ্ছে তো এটা। এই যে ক্লিপিং করেছে পাতাটা, না না, আমি বলছি স্যার ওই যে কেটলির মধ্যেখান যে ওই যে ফাঁকা ফাঁকা কাটা কাটা যেগুলো। এইগুলো হ্যাঁ। এই যে দেখ, ওগুলো ইয়ে করা, ট্রান্সপারেন্ট করা। কেটলিটাই তো ওরকম, আচ্ছা আচ্ছা। কেটলিটাই তো ওরকম। এই যে দেখ না, তুই যদি কেটলিটাকে সিলেক্ট করিস, এই তো কেটলিটা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কেটলিটাই তো ওরকম, ওই জন্যই ওটা নিচ্ছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে তোর পুরো ইয়েটা দেখা যাচ্ছে। এই শেপগুলো তোকে আনতে হবে, শেপগুলো এনে কাজ করতে হবে। কাজটা খুব ভালো হয়েছে। বলছি ওই আরেকটা যে পাশে একটা ছোট্ট মতো যে চায়ের কাপ, ওই মানে চাটা উপর দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ, ওইটাও কি মানে ইয়ে কেটে করে আনা। ও মানে না, উপরে যে যে মানে চাটা যে উপর দিকে উঠে যাচ্ছে ওইটা কোন টুল দিয়ে করেছে, ওই যে চাটা যে উপর দিকে যাচ্ছে উঠে, এটা ওটা কি ইমেজ, সেই এটা গোটা ইমেজ একটা। এগুলো ও, আলাদা আলাদা ওটা পাওয়া image। যায়। এই যে চায়ের ওপরে যেটা, এগুলো আলাদা আলাদা পাওয়া যায়। আমি তোকে একটা ইয়ে দেখাচ্ছি, দাঁড়া। এখানে এটা না, এখানে আছে কিনা দেখছি, দাঁড়া। এক সময় থাকে আমার এখানে। না, এখানে নেই। এখানে নেই, আমার অন্য একটা জায়গাতে একটা চায়ের আমার ইয়ে করা আছে, ব্যানার করা ছিল, তাতে ওরকম। অ্যাকচুয়ালি এইগুলো কি হয়, পাওয়া যায়, দেখবি দাদা। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, হ্যাঁ, পিএনজি ফরম্যাটে সার্চ করবে পেয়ে যাবে। এই যে স্প্ল্যাশগুলো পাওয়া যায়, এই স্প্ল্যাশগুলোকে এনে সেট করা যায়। দেখ, এইগুলোকে এনে পুরো মানে তোর এইগুলো সব স্প্ল্যাশগুলো পাওয়া যায় পিএনজি ফরম্যাটে। এই যে দেখ, এটা পড়ছে। এইগুলোকে এনে ওইতে এবার অ্যাডজাস্ট করে ইউজ করা হয়। ও এগুলো সব পাওয়া যায়, স্প্ল্যাশগুলো পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর স্প্ল্যাশ পাওয়া যায়।
এই যে এগুলো যে বানায়, তো এগুলো কি মানে যে যখন ছবি তোলে তখন কি ওইভাবেই ছবি তোলে নাকি না, এগুলো মানে বিভিন্ন এরও ধরনের ব্রাশ দিয়ে বানানো, ব্রাশ দিয়ে বানানো, মানে এটা তো ফটোশপের মধ্যে? ফটোশপেই আছে, আচ্ছা, এগুলো কোন ফটোশপেই ব্রাশ ইউজ আছে। করেছে? এখানে যে দেখ, এগুলো কোন? আগের দিন আমি একটা জিনিস দেখিয়ে দিলাম তোদের, brusheasy.com, এখানে যা, ওয়াটার স্প্ল্যাশ, এখানে বিভিন্ন ধরনের ব্রাশেস আছে, ঠিক আছে? ধর এটা, এখানে আমি এটাকে নামালাম, নামানোর পর এটাকে আমি রাইট ক্লিক করে তোর এক্সট্রাক্ট টু লিকুইড স্প্ল্যাশ ব্রাশ, এইবার এটাকে নিয়ে নিলাম, এখান থেকে নিউ, সরি, এখান থেকে ব্রাশটা নিলাম, এটা খুললাম, এখানে এটাতে গেলি, এখান থেকে গিয়ে হচ্ছে ইম্পোর্ট ব্রাশেস দিয়ে লোড, এটাকে যাই নিবি, নিচে তোর ব্রাশগুলো অ্যাড হয়ে যাবে। দেখ এখানে বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাড হয়ে গেল, বিভিন্ন রকমের এখানে তোর ব্রাশ আছে। আদা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের ব্রাশেস আছে। আর একটা হয়, এটার থেকেও আরো ভালো একটা আছে, যেটা বলছি স্যার, এই এই যে আমার ব্রাশ গুলো ওরা কি করে বানায়, এই ব্রাশ গুলো? এইটা আমি কি করে বলবো, এই জিনিসটা তো বলা মুশকিল, আমি তো এই জিনিসটা তো বলতে পারবো না ব্রাশগুলো কি করে বানায়। ব্রাশগুলো আমাদের বানিয়ে দেয়, আমরা ইউজ করি, ব্যাস এইটুকুনি। আদা, বুঝছিস অরিজিনালিটি, এখানে ব্রাশগুলো রেডিমেড থাকে, এই যে স্যার ওটা যেটা ইয়েটা পাঠাল, ওই জিপ ফাইলটা যেটা ডাউনলোড করছেন ওটা ওটা গ্রুপে একটু দিয়ে দেবেন তো। কোনটা, এই দুটোই? ওই হ্যাঁ 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 হ্যাঁ, দুটো দিয়ে দিন। তুই ব্রাশ ইজি থেকে ইয়ে পেয়ে যাবি। আপনি পাঠিয়ে দিলে ওখানে ডাউনলোড করে নেবো।
এরকম এইখানে অনেক প্রচুর এরকম ইয়ে পাবি, সুন্দর সুন্দর ব্রাশেসগুলো পাবি। আর একটা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল একটা, আমি ওইটা এখানে পাচ্ছি না, জানি না কি ওয়াটারের ওপরেই ছিল এইটা বোধহয়। এইটা 3 নম্বর যেটা, এইটাকে ইয়ে করে দেখবি, এটা দিয়ে রাখছি ওখানে। এটা এটার থেকেও সুন্দর সুন্দর আছে। আমার এগুলো সব থাকতো, রিসেট হয়ে গেছে। হ্যাঁ এইগুলো দেখ, দেখ এরকম এই এফেক্টগুলো বুঝেছিস, এখানে খুব সুন্দর সুন্দর এফেক্ট আছে, এগুলোকে একবার ইয়ে করতে পারি, দেখতে পারিস তোরা। বুঝেছিস এই এফেক্টটা কতটা প্রমিনেন্ট এটা, ঠিক আছে? এইগুলো দিয়ে বানায়, তাহলে যেটা ভাবছিস জিনিসটা, এটা এইগুলো দিয়ে বানায়। যাই হোক, এই জিনিসটা বেশ সুন্দর হয়েছে। আচ্ছা আর কি আছে? একটা স্যার কারের একটা সোশ্যাল মিডিয়া অ্যাড বানিয়েছি। হ্যাঁ এগুলো সুন্দর হয়েছে, এটা তো বললামই, এটা জিনিসটা ভালো হয়েছে একদম। এইখানটাতে একটু কালার কম্বিনেশনটা অন্যরকম লাগছে না? এই লোগোটা যাচ্ছে না, এই লোগো কালারটা দেখ যাচ্ছে না এর সাথে, অড লাগছে পুরো লোগোটা। ওটা সিলভার লোগোটাই ভালো লাগতো, আমি দুটো এর আগেরটাতে যেটা বানিয়েছি ওটা সিলভারটাই দিয়ে আছে, আমি ভাবছিলাম যে ওইটাই দিয়ে দেবো, দিয়ে হলো যে না, তার একটা অন্যরকম দিয়ে দেখি, এটা দিতে গেলাম আমার জন্য। এইটা একটা, সেকেন্ডলি হচ্ছে 50% অফ টুডে, এই লেখাটাকে একটু হাইলাইট করা, এনজয় ইয়োর টাইম, আর এই লেখাটা দুটো সেম সেম হয়ে গেছে, সেম সেম রাখিস না। 50% অফ টুডে মানে ওটা একটু আলাদা, ঠিক আছে? ওইটাকে একটু ইয়ে করা। হ্যাঁ, এগুলো তো কন্টেন্ট তো আমাকে কেউ দেয়নি, এগুলো সে রেফারেন্স থেকে এটা সেটা থেকে সে দেখে এগুলো পোস্ট করাতে হচ্ছে, বুঝতে পারছেন তো? না না, ওর তুই জন্য যখন 50% অফটা লিখছিসই, সেটা হ্যাঁ একটু অন্যভাবে দে না, এটাকে হাইলাইট করিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, 50টাকে একটু লেখাটা বোল্ড করে দিয়া। হ্যাঁ 50% অফ টুডে লেখাটাকে একটু অন্যভাবে, বিভিন্নভাবে ইয়ে করা, এইগুলো একটু
কর, এগুলো করলে তাহলে জিনিসটা ঠিকঠাক গিয়ে দাঁড়াবে। আচ্ছা তা নাহলে কিন্তু এমনি কাজ তোদের মোটামুটি সবাইকারই, যে যে এখানে কাজগুলো দেখাচ্ছি সবাইকারই কাজ বেশ ভালো, খারাপ না। হ্যাঁ দেখছি তো এইসব কাজগুলো বেশ ভালো হয়েছে। আকাশের কাজও ভালো মোটামুটি, এরকম হলে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে এই ধরনের কিছু জিনিস বানা। এই ধরনের কিছু এফেক্ট বানাতে পারিস। স্যার এই যে মানে এটা যেটা মানে বানাই মানে ইয়ে হয়েছে যেটা মানে শো হচ্ছে, তো সেইটা মানে কোথা থেকে স্টার্টিংটা করবো কি থেকে সেটা বুঝতে পারছি না। মানে এই ধরনের জিনিসগুলো বেশ আমি দেখলাম আগের দিন, কিছু দেখতে খুব দেখতে ভালো ভালো লাগে লাগছে, এগুলো। কিন্তু এটা আমি কোথা থেকে যে স্টার্টিং করবো সেটা আমি বুঝতে পারছি না কিছু, মানে করার সময় আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, প্রথম এটা কথা একটা হচ্ছে যখন এইগুলো করবি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা ছেড়ে দে। ধর ক্রিয়েট নিউ, বড় করে করব। ফার্স্টটাকে এখানে আছে, ঠিক আছে, ওটা পি আছে তো একটা থাকবে। ধর আই হতে পারে, আইটা ভালো লাগবে না, পি ও হতে পারে, এম হতে পারে। ওকে, ধর যে কোনো একটা এখানে ক্যারেক্টার নিচ্ছে, এখানে দাঁড়া 1 মিনিট, আমি একটু দেখে নিই কোন ক্যারেক্টারটা ঠিক লাগবে। ওকে, এসটা করা যেতে পারে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা নিলাম। ঠিক আছে, এই কালার, এইটা আমি ফার্স্টে দেখ এখানে ক্রিয়েট করছি। আমি এখানে ডিটাকে ইয়ে করলাম। এবার প্রথম হচ্ছে এই ডিটাকে একটা 3D করতে হবে, তো আগে ম্যানুয়াল 3Dটাকে বানিয়ে নে, তারপর। তো এখানে যদি দেখিস, এখানে 3Dটা দেখ আমার এই রকমভাবে আছে, ডান দিকে পড়ে আছে। তো এটা ধর একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। তো মেন যেটা ডি, ওর কালারটাকে ধর আমি অন্য কিছু দিলাম, একটা আলাদা কালার ফেললাম। নিচের যে ডিটা আছে সেটাকে আমি সরালাম এরকমভাবে, যাতে 3Dটা তৈরি হয়, 3 ডাইমেনশনটা এই সেটটাকে তৈরি কর। এটা হবার পর এটাকে আমি র্যাস্টারাইজ করে দিলাম, ঠিক আছে। এইখানে এবার পেন টুল দিয়ে আমি এইখানটাকে ম্যাচ করাবো।
ঠিক আছে, একটা এই সাইডটা হলো, সেম ভাবে এই সাইডটাকে বলছি স্যার ওই জায়গাটা কি করলেন? ওইখানটা পেন টুল দিয়ে সিলেক্ট করার পর তারপর ওখানে ডি এর জায়গা কি কি করলেন ওটা? কালার দিয়ে ফিল করে দিলাম। কালার দিয়ে বলতে ওইখানে তো পেন টুল দিয়ে ওইটুকু জায়গায় সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে ওখানে কালার দিলেন? হ্যাঁ এই তো দেখ না, এটাও করছি দেখ। ঠিক আছে, এটা দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে আমি এখানে তোর কন্ট্রোল ব্যাক স্পেস, হয়েছে। এবার পুরো সিলেকশনটা একটুখানি বেশি লাগছে। আনে দেখ পুরো 3D হয়েছে এটা এবার। ওকে, হুম হুম হুম। এইবারেতে আমরা একটা একটা করে কাজ করব। ফার্স্ট হচ্ছে আমার একটা তোর ফ্রি ইমেজেস, এখানে যা pixels.com-এ যা, এখান থেকে আন্ডার ওয়াটার ফটো নিয়ে নে। এটা নিলে ম্যানেজ হবে না। তোর বাবা ডিস্টার্ব করে খালি খালি। কোরাল রিফ,
ওকে, দেখ এই আছে ইমেজটা, ঠিক আছে। ফার্স্ট আগে আমরা এটা কি করছি, এর সঙ্গে ক্লিক করাচ্ছি। দেখ এখানে ঢুকলো। এইটা খুব অসুবিধা হচ্ছে, এইটা ক্লিপটা কিভাবে হলো, এটা শর্টকাটটা কি? শর্টকাট কিছু নেই এখানে। দেখ ফার্স্ট আগে ইমেজটাকে এরকম উপরে ফেলবো, ঠিক আছে, এমন ভাবে ফেলবি যাতে টেক্সটটাকে পুরো কভার আপ করে দেয়। দেখ কি হ্যাঁ কাজ হ্যাঁ করছে, ঠিক আছে। আমার ব্ল্যাকটাকে এখন সরিয়ে দে, আমার এইটা রয়েছে ওপরে, দেখ ঠিক আছে। এমন ভাবে ফেলবি যাতে কভার আপ হয়। দেখ ডিটা দেখ কভার আপ হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ এবার অল্ট প্রেস করে মাউস পয়েন্টারটাকে এই দুটো লেয়ারের মধ্যখানে নিয়ে নে। অল্টারনেটিভ প্রেসার। অলটা প্রেস করে থাকবি, আচ্ছা আচ্ছা ঠিক এখানে নিয়ে যখনই এই আইকনটা চেঞ্জ হবে তখন এখানে ক্লিক কর, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এইটাই খুব ভুল ছিল খুব। ঠিক আছে, এটা হলো। এইবার দেখ আমার এই যে 3D পার্টটা আছে, এই পার্টটাকে করতে হবে। তো আমরা এইটাকেই ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে একটা জিনিস ভেবে দেখ, যখন আমি এটাকে কভার আপ করব আমার টোটালটাকে কভার আপ চাই। তাহলে এখানে তো টোটালটা কভার আপ হচ্ছে না, তো এটাকে আগে আর একটু বড় করে নেই যাতে টোটালটা কভার আপ হয়ে যায়। এইবার এটাকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু ব্রাইটনেস কন্ট্রাস্টগুলোকে সুন্দর করে একটু অ্যাডজাস্টমেন্ট করে এটারই একটা ডুপ্লিকেট লেয়ার কর। অর্থাৎ একটা হবে এটার সঙ্গে, একটা হবে এটার সঙ্গে, হলো। এবার নিচে যেটা করেছিস সেটার ওপাসিটিটা স্লাইড একটু কমা। তাই দেখ যে ব্ল্যাক কালারটা দিয়ে রেখেছিলাম, দেখ সেই ব্ল্যাক কালারটা কিন্তু এখানে ফুটে উঠছে। ওকে, বোঝা গেল। এবার 3D পার্টটা ঠিক আছে। এবার 3D পার্টটা এলো তোর এখানে, দেখ এবার বাকি পার্টটা তো এরকম রাখ। নিচে কোরাল রিফ, উপরে তোর এরকম ডি যেহেতু লেখাটা আছে পুরো জিনিসটা এরকম আছে ফেলা। এবার তুই যদি এখানে অন্য কিছু আরো অ্যাড করতে চাস, ঠিক আছে, যেমন একটু আগে যেটা দেখছিলাম, এইসব ইয়েগুলো ইমেজগুলো হলে খুব সুন্দর সুন্দর হতো। ফুল কোরাল রিফটা দিয়ে বাজে লাগছে। বলছি স্যার, ওই যে ডি এর মাথার উপর যে গাছ বা এই ধরনের জিনিসগুলো যেটা আগে যে হ্যাঁ দেখালেন ওগুলো স্যাম্পেল, দেওয়া হবে, দাঁড়া ওগুলোও দেবো আমি। আমার এই ইমেজটা ঠিক মানে চয়েস হচ্ছে না, আন্ডার ওয়াটারের যেটা ভালো লাগছে না। এইটা বরঞ্চ অনেকটা সুন্দর। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। এটা খুব সুন্দর। এই জিনিসটা না, পুরো জিনিসটা মানে পুরো কোরাল রিফটাই পুরোটা ভর্তি করে দিচ্ছে।
আগেরটা আসছে কেন? সব সময় ইমেজগুলোকে আগে অ্যাডজাস্টমেন্ট করে নিবি, ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে পুরো। কপি করে এটাতে নিয়ে গিয়ে ফেল, ঠিক আছে? যথারীতি এটা অনেকটা বড়, এটা দেখবি দারুণ লাগবে। স্যার এটা শর্টকাট কি আছে এটা দিয়ে সরাচ্ছেন? এটা তোর অ্যারো দিয়ে, আগে কন্ট্রোল প্রেস করে ধরে নিচ্ছি দুটো লেয়ারকে, দিয়ে জাস্ট অ্যারো দিয়ে, অ্যারো আর শিফট অ্যারো, অ্যারো শুধু অ্যারো দিলে তোর 1 পিক্সেল করে নামবে, আর শিফট অ্যারো দিলে তোর ওটা মাল্টিপল মানে 10 পিক্সেল করে নামবে। ঠিক আছে, দেখ হয়েছে। এবার এটা গেল আমার এই পার্টটা। এবার যদি মনে হয় যে অন্যান্য পার্টে আরও আমরা অনেক কিছু দেবো, আরও কিছু জিনিস দেবো এখানে, তোর এখান থেকে তুই ধর কোনো একটা এইটাকে যদি এখান থেকে বের করে ঢোকাতে চাস সেটা করতে পারিস, ঠিক আছে? নিচের দেখ এইটা যেটা রয়েছে, দেখ ঠিক আছে? এবার এইটাকে কপি পেস্ট, মানে দেখ এই জিনিসগুলো তোর এফেক্টগুলো তৈরি করতে পারিস এরকম ভাবে। এবার ধর এই পুরো জিনিসটা হলো, এবার ধর আমি চাইছি ওপরে একটা আইল্যান্ড হবে,
এখানে যা, ওরে এই যা, এখানে দেখ বিভিন্ন আইল্যান্ডের ছবি আছে। দেখ কোনটা নেবে। এটা নিলাম। এখানে এইটুকু আসছে কেন? দেখ এসছে এটা। এবার এইটাকে ওপাসিটি কমিয়ে আগে ওপরে সেট করে নে। ঠিক আছে, এবার এটাকে মাস্কিং, এটাকে বলা হয় লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিংয়ে এখানে যেটা নেওয়া হয়েছে সেখানে প্রসেসটা হচ্ছে যে পার্টটা হোয়াইট থাকবে সেই পার্টটা ভিজিবল থাকবে, আর যে পার্টটাতে আমি ব্ল্যাক ফেলবো সেই পার্টটা তোর আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা নিচ্ছি, এখান থেকে ব্রাশটা নিচ্ছি, ব্রাশে গিয়ে আমি একটা সফট ব্রাশ নেবো, সফট রাউন্ড ব্রাশ এটা নিলাম। ওপাসিটিটাকে 50% কমালাম, ফ্লোটাকে 50% কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এইবার এই হোয়াইট পার্টটার ওপরে আমার যে যে পার্টগুলো রিমুভ করতে হবে সেই পার্টগুলোকে আমি আস্তে 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 এরকমভাবে এর সঙ্গে মিশিয়ে দেবো। বলছিলাম স্যার, আপনার যে কন্ট্রোলটি করার পরে যেটা একটা ক্রস চিহ্ন আসছে, মাল্টিপ্ল চিহ্ন, ওটা আমরা কিন্তু কন্ট্রোল টি করলে মধ্যখানে চিহ্নটা আসে না। এটা কন্ট্রোলটি যখন করবি এই যে এই টিকটাকে অন করবি, ঠিক আছে? তবে এটা না যে মধ্যখান থেকে একটা লাইন চলে গেছে, এই কোণ থেকে ওই কোণ, ওই কোণ থেকে এই কোণ, ওই লাইনটা ওই এইটা বলছিস? ওরে এটা হচ্ছে ইমেজটাকে যখন আমি এনেছি, ড্র্যাগ করে এনেছি, ওটা সেফ হিসেবে এসছে এই জন্য। হ্যাঁ, এটা নয়, আপনি আরেকবার কন্ট্রোল টি করুন বলছি। এইটা তো হ্যাঁ, এই যে এক্সট্রা লাইনটা, এই যে এক্সট্রা লাইনটা, দুটো ক্রস লাইনটা। আচ্ছা, এটা এখানে তোর যে কোনো ইমেজকে রাইট ক্লিক করে যদি তুই আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিস, তারপর যদি কন্ট্রোল টি করিস তখন ওটা ওইভাবেই নেবে। ওটা করলে কি হয়, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট? তাহলে তোকে কোনো ইমেজগুলো যখন কনভার্ট করবি তখন ইমেজগুলো তোর যতটা ফাটার কথা ততটা ফাটে না, অ্যাডজাস্ট হয়ে যায় অনেকটা। থ্যাংক ইউ।
এখানে, ঠিক আছে? দেখে এলো আইল্যান্ডটা। এবার এই আইল্যান্ডটা যদিও খুব একটা ভালো নয়, বাট এইভাবে জিনিসগুলোকে নিয়ে আসা হয়। একটা ভালো আইল্যান্ড পেলাম না এখানে, পেলে তো খুব ভালো হতো। স্যার একটা সিটি ইমেজ দিলে কেমন হয়? ওখানটা ওপরে সিটি হ্যাঁ। তোর ভালো লাগবে না, নিচে ওয়াটারটা আছে তো, এই ওয়াটারের সঙ্গে না আইল্যান্ডই যায়। এই আইল্যান্ডটা দেওয়া যেত, এই আইল্যান্ডটা দিলে ভালো লাগবে, একটু উঁচু মতো আছে। কি যে হচ্ছে না এই ফটোশপের, এখন এই একটা প্রবলেম হয়েছে। এইটা মনে হচ্ছে তোর ম্যাচ করবে। বলছি স্যার এই 4 GB র্যামের যে ইয়েতে মানে উইন্ডোজ 10-এ 4 GB র্যাম থাকলে সেখানে কি ফটোশপ চালাতে গেলে একটু স্লো হয়? স্লো তো হবেই। মানে একটু স্লো হচ্ছে, মানে কি বলুন তো, অনেক সময় ক্লিক করছি কিন্তু ক্লিকটা করার পরে অনেকক্ষণ ধরে ওয়েট হয়ে তারপরে হয়তো জায়গাটা সিলেক্ট হচ্ছে, এরকম একটা হচ্ছে মানে একটু আমার মনে হচ্ছে, মানে আমি হয়তো ভাবলাম যে কোনো হয়তো মানে সেই ইয়ে হবে, মানে আপডেট করা আপডেটের জন্য হচ্ছে বা অন্য কোনো ইয়ের জন্য হচ্ছে। মানে এটা কি মানে এই ফটোশপ চালালে একটু স্লো হয় নাকি, মানে স্লো হয় নাকি এটা? হ্যাঁ কি বলছিস? বলছি এই যে 4 GB র্যামের মানে উইন্ডোজ 10-এ হ্যাঁ ফটোশপ চালালে ওইটা কি মানে স্লো হবে, মানে একটু স্লো হয় মাঝে স্লো মধ্যে, হবেই, মানে কোনো চার সময় হয়তো জিবি ক্লিক র্যামে করছে। ইজ নট সাফিসিয়েন্ট। বিশেষ করে এখনকার যে ইয়েগুলো এসছে সেগুলো মোটেই সাফিসিয়েন্ট না। বলছিলাম স্যার, ফটোশপটা সফটওয়্যারটা যদি চালাতে যায়, গ্রাফিক্সটা কি ম্যান্ডেটরি? গ্রাফিক্স কি লাগাতেই হবে? না, ম্যান্ডেটারি না। অ্যাডভান্টেজ পেতে গেলে মানে গ্রাফিক্সটা না থাকলে কি হবে, বেশ কিছু টুলস আছে যেগুলো ধর তোর মানে হাই রেজলিউশনে যখন তুই মডিফিকেশন করতে যাবি তখন প্রবলেম হবে। অনেক কটা অপশন ইনভিজিবল আছে, প্রচুর অপশন। মানে এটা ঠিক বুঝলাম না, এটা কি হচ্ছে, মানে গ্রাফিক্স কি ইয়ে হবে প্রপার? হ্যাঁ হ্যাঁ, বলো সবিকদা বলো। বলছি বলছি এটা কি যখন বললে কি হচ্ছে মানে গ্রাফিক্সে? যখন তুই ও, যখন তুই কাজ করতে যাবি না, যখন তুই কাজ করতে যাবি ফটোশপে, কোথায় আছিস রে? আমার ওই রোজকার ঝামেলা দোকানে। তোর যখনই কম গ্রাফিক্সের ওপর কাজ করতে যাবি না ফটোশপে, তখন ফটোশপে যেগুলো একটু হাই এন্ড যা 3D ফ্রিডি যে এফেক্টগুলো আছে, যেগুলো একটু বেশি র্যাম চায়, সেইগুলো কিন্তু তোর প্রবলেম করবে। ঠিক আছে? মাস্কিংটা আরো একটু ভালো হলে খুব ভালো হবে। কোনটা? বা ডির ডির কালারটা একটু লাইট করে দিলে ভালো হয় না? ডির কালারটা কেন লাইট কেন? বড্ড যেন ডার্ক লাগছে।
ব্যাস এরকমই। এবার তুই যদি বলিস যে ব্যাক, মানে ব্যাকটার জন্য বাজে লাগছে, তাহলে এইখানে কিছু ক্লাউড ব্যাকে পুরো এরকমভাবে ফেলে পুরো ক্লাউডটাকে দিয়ে দেওয়া, তাহলে তোর এই এই জায়গার ম্যানিপুলেশনটা ইয়ে হয়ে যাবে, সেট হয়ে যাবে, বুঝলি? এই জায়গার ইয়েটা সেট হয়ে যাবে। এরপর যা স্যার বলছি ওই যে লেয়ার করার সময় যে আমি যে 1 নম্বর লেয়ার 2 নম্বর লেয়ার, এইটা তো আমার মনে হয় যখন একটা করে লেয়ার হচ্ছে মানে ওইটা কার জন্য লেয়ারটা হচ্ছে বা কি কোন মানে যে লেয়ারটা নেওয়া হলো তার মধ্যে রিনেম নাম করলে লিখে দিলে পরে হয়। সুবিধা হয় যেরকম। হ্যাঁ হ্যাঁ মানে নাম দিয়ে অনেক দিবি। হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ তোর এবার নাম মানে দিয়ে অনেক দিবি কটা ওখানে। দেখা যাচ্ছে মানে ফার্স্ট 18-19টা লেয়ার হয়ে যাচ্ছে, তখন আমার ঠিক মানে খুঁজে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না বলতে কি মানে কোন আইটা অফ করলে পারে হয়তো একটা আমি অফ করতে এখানে চাইছি এইখানে বা একটা ডবল সিলেক্ট ক্লিক করতে। করে এখানে নামটা দিয়ে দিবি, এই যে, হুম হুম। ঠিক আছে। আচ্ছা দেখ এখানে আমি বার্ডসগুলো দিলাম, তো এইগুলো যদি তোর ইউজ করতে চাস ফার্স্ট এটাকে ছোট করে না। দেখ হোয়াইট আছে, এখান থেকে যখন হোয়াইট থাকবে বা খুব লাইট কালার থাকবে তখন এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে করবি ডার্কেন, তো হোয়াইটটা অফ হয়ে যায়, ট্রান্সপারেন্ট হয়ে যায় তখন। এবার তুই ওটাকে ছোট কর, মানে ঠিক আছে। স্যার রোটেট করে দিলে হয়ে যাবে, কারণ পাখিগুলো যেন পড়ে যাচ্ছে উল্টো দিকে। পাখিগুলো পাখির কথা বলছি, উল্টো দিকে যেন পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে না তো, ইস, না এ তো ওপরের দিকে তো মুখ। এরকম অনেক কিছু করা যায়, এই তুই আইল্যান্ড আনতে পারিস, ইয়াট আনতে পারিস, বিভিন্ন ধর এখানে শিপ নিয়ে আসতে পারিস, এরকম বিভিন্ন শিপকে তুই এইখানে বসিয়ে দিতে পারিস ওপরে। এটাকে বসিয়ে দেওয়া যায় ওখানে।
কর, অ্যাড কর এখানে, এই খানিকটা পার্টকে এখান থেকে অ্যাড করে নে, তবে মিক্সিং করতে সুবিধা হবে। কপি, এখানে গিয়ে পেস্ট। ঠিক আছে, এইভাবে করবি। আনে দেখ এবার ঠিক আছে। বল এবার ঠিক আছে জিনিসটা। হুম। বাকিটা তো এবার তোকে শ্যাডো ফেলতে হবে, ইয়ে ফেলতে হবে, একটা সি বিচের ওপর ফেলে এটাকে এবার শ্যাডো ফ্যাডো ফেলে তোকে এন্ড করতে হবে। এবার যদি এর ওপর কোনো তুই ওয়াটার এফেক্ট ফেলতে চাস তখন তো এই ব্রাশগুলো দিয়ে এবার তোকে কাজ করতে হবে ওয়াটার এফেক্টগুলো নিয়ে। এই ব্রাশগুলো দিয়ে তোকে এর ওপরে কাজ করাতে হবে। অপাসিটিটা বাড়াবেন। হ্যাঁ এর ওপাসিটিটা লো আছে না? এবারে এইটাকে যদি তুই ইউজ করতে চাস এর জায়গায়
এখানে ভালো লাগবে না এটা, অন্য কোনো ইয়েতে হলে তবু ঠিক আছে, অন্য কোনো ব্রাশ হলে এখানে দেখতে হবে। এখানে কালার ম্যাচ করানোই হচ্ছে সবচাইতে বেশি সমস্যা। কালার ম্যাচ করানোই এটাতে সমস্যা, হোয়াইটের সঙ্গে হোয়াইট তো যাবে না, তা না হলে সবচাইতে ভালো হতো যদি কোনো ডার্ক কালারের ওপর কাজ করা যেত, তাহলে এটাকে হোয়াইটটা মারতাম, বাট এখানে হোয়াইটটা মারলে তোর বোঝা যাবে না, শুধু ইয়ে হবে না, ব্যাকে যদি একটা কিছু থাকতো তাহলে এটাকে করা যেত। ঠিক আছে, তো এইভাবে হয় মেনলি, এর ওপরে বা তুই ইউজ করতে পারিস, যেমন এখানে কিছু জিনিস ইউজ করা যায় এখান থেকে, সেটা হচ্ছে ধর ওয়াটার ড্রপ, এই যে জিনিসগুলো আছে এইগুলোকে আমি ওর ওপরে ইউজ করতে পারি, এটার ওপরে ধর এটাকে তুলে নে, এরকম নিচে ফেলে রাখা যায় এগুলোকে, ঠিক আছে। এই যে ভাইরাস প্লাস পিএনজি, এই সবগুলোকে আমরা ইউজ করতে পারি। বাইরেই করে দাও, ভেতরে করার দরকার, দেখ এরকম ভাবে করা যায় জিনিসগুলোকে, ঠিক আছে। তাহলে কি কি এখানে ইউজ হয়েছে, একটা হচ্ছে ক্লিপ মাস্কিং ইউজ হলো, সেকেন্ড হচ্ছে আমার এখানে তো লেয়ার মাস্কিং ইউজ হলো, ম্যাক্সিমাম যেটা পেন টুলের ইউজ হলো শেপগুলোকে অ্যাডজাস্ট করার জন্যে, শ্যাডোটা ইউজ হলো এখানে, এই রকম ভাবে পুরো জিনিসটাকে করতে পারবি।
ঠিক আছে? কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে দেখ আরেকটা জিনিস করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে সব কটাকে ধরে মার্চ করলাম এখানে, যেটা অরিজিনাল সেটা আছে এটাকে মার্চ করলাম, কন্ট্রোল টি, হলো এটা। পুরোটা নিচে গেল। পেজটা আর একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ বল। পেজটা আর একটু বড় হলে ভালো হতো। ঠিক আছে, এখান থেকে স্যার এটা গ্রেডিয়েন্ট দিয়ে দিন, দেখুন আরো ভালো লাগবে স্যার। আরো ভালো, আরো ভালো অপাসিটিটা কমানো যাবে। হ্যাঁ না, এবার এটার ওপাসিটি কমে দাও। ঠিক আছে, এটা আরেকটা উপায় করা যায় তো স্যার, গ্রেডিয়েন্ট দিয়ে, ওটা তো ভালো হয় তো। গ্রেডিয়েন্ট দিয়ে তাহলে তোর ইয়ে চাই তো, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, তাই তো? হ্যাঁ ওইটা স্যার ওই একটা ইয়ে করে দিন, একটা পেজ ক্রিয়েট করে দিন, মানে মাস্কিং করে দিন, দিয়ে গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে শুধু টেনে দিন, দেখুন আর কি সুন্দর হয়। তুই যেটা বলছিস সেটা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট নাও, ও যেটা হ্যাঁ বলছে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, ব্ল্যাক ব্ল্যাক, ওকে। এই ব্ল্যাকটাকে আমি করে দিলাম 0। এইবার এখানে মাস্কিং দিয়ে উল্টে গেল এরমভাবে। ঠিক আছে, এবার এটা তুই অপাসিটি কমে রাখ, এরকম পড়ে। ঠিক এক্সাক্ট এই জিনিসটা পড়ে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বলছি স্যার, লেয়ার একবার মার্চ করার পর আবার কি আনমার্চ করা যাবে? না, ওই জন্য মার্চ করার আগে ভেবেচিন্তে মার্চ করতে হয়। হ্যাঁ ওইটাই স্যার, মানে লেয়ার ভুলভাল লেয়ার করে একবার দিয়েছি। মার্চ হয়ে গেলে তারপর আর তুই ওকে আনমার্চ করতে পারবি না, ওটাকে ভেবেচিন্তে করতে হবে, মার্চ করার আগে বুঝে। এটাকে আরো আর একটা শ্যাডো করে দেওয়া যায়, সেটা হচ্ছে এইটাকে ধরলাম, এর নিচে আর একটা শ্যাডো ফেলে দেবো,
এটাকে ফেলে হালকা করে দাও এরকম। এই দেখ এই জিনিসটা স্যার স্যার বলছি মার্চ করার পরে আমি যদি আন্ডু করি তাহলে আবার চলে আসবে তো আগের অবস্থা। হ্যাঁ সেটা সঙ্গে সঙ্গে করলে হয়ে যাবে, কিন্তু তুই যদি কাজ করে ফেলিস তারপর কোনো সময় গিয়ে যদি ভাবিস যে আমি ওটাকে আবার মার্চ করবো না, আমার লেয়ারগুলো চাই, তাহলে কিন্তু পাবি না। ওকে ও, ঠিক আছে। এরকম ভাবে এইগুলো করতে পারিস, তোদের পোর্টফোলিওর জন্য এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে এই ধরনের কাজ। ঠিক আছে চ, আজকে অবধি থাক, এটা করবি স্যার একটা কোয়ারি ছিল। মানে এই ধরনের কাজ করবি, এটাই করতে বলছি না আমি, যে এফেক্টগুলো ইউজ করলাম সেইগুলো করবি। হ্যাঁ বল। স্যার বলছি আগের পিকচারে যে ওই চায়ের কাপ আর কেটলিটা ছিল যে, তো ওটা কি ইমেজটা ডাউনলোড করা ছিল না হ্যাঁ ওগুলো তো তৈরি করা? ইমেজগুলো তো ডাউনলোডই করে ওগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে। তো এটা বলছিস তো, এটা এখান হ্যাঁ থেকে হ্যাঁ বিভিন্ন ইয়ে পেয়ে যাবি। এই যে এখান থেকে তোর ইয়ে যা, এই দেখ এই ধরনের, ঠিক আছে। এবার এইগুলো তোকে খুঁজতে হবে, খুঁজে তোকে বের করতে হবে, যেমন বিভিন্ন ধরনের গ্লাস, হ্যাঁ এখান থেকে এই এই ধরনের ইয়েগুলো খুঁজবি। আর দেখ টি লিফ, বিভিন্ন ধরনের চায়ের পাতার যে শেপটা, এই যে এইগুলো, তো এইগুলো তুই খুঁজতে হবে, এইগুলো খুঁজলে ওইগুলোকে পেয়ে গেলে তখন তুই আরামসে ওগুলো দিয়ে কাজ করতে পারবি। ঠিক আছে স্যার। এই যে হ্যাঁ স্যার এইটা। বলছি তো, এটাকে ধরে হোয়াইটটাকে পুরো ধরেও ডিলিট করে দিয়েছে, সে পুরোটা ট্রান্সপারেন্ট পেয়ে গেছে। এবার যে শেপটা ব্ল্যাকের ওপর আছে সেই শেপটার ওপর ধরেও মাস্কিংটা করে দিচ্ছে। আইডিয়াটা কিন্তু খুব সুন্দর। এবার তুই ওইটা করতে পারিস, এইটা করতে পারিস, এইটা করতে পারিস, বিভিন্ন ধরনের রয়েছে দেখ। ঠিক আছে, ওকে ওকে স্যার। ওকে চলো তাহলে সবাই এই ধরনের কাজ কর, তারপর আমি নেক্সট দিন দেখি। তোদের আর একটা দিন শুক্রবার দিন হবে যদি তোরা সবাই আসিস, তা নাহলে হবে না।
ঠিক আছে? শুক্রবার তো কোনো ক্লাস নেই স্যার। শুক্রবার দিন ক্লাস নেই কেন? শুক্রবার দিন ক্লাস থাকবে না কেন? শুক্রবার দিন তো চতুর্থী। ও তোদের শনিবার, সরি 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 হ্যাঁ স্যার। শনিবার তো হচ্ছে না, বৃহস্পতিবার দিন হচ্ছে। বৃহস্পতিবার দিন, তারপর একদম পুজোর পরে। ঠিক আছে? আচ্ছা। ওকে ওকে। পরে তো একটা কি বানাতে হবে?